কুরআনুল কারীমের সূরা আরাফের ৯৬ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা বিষয় নিয়ে আলোচনা করছেন, যেই বিষয়টা আপনি চান, যেই বিষয়টা আমি চাই, যেই বিষয়টা গোটা পৃথিবীর সব মানুষ কামনা করে, সেটা হলো দুনিয়া এবং পরকাল জীবনের সুখ এবং শান্তি। আমরা চাই কিনা? সুখ শান্তি আমরা চাই কিনা বলেন? সবাই আমরা সুখ শান্তি চাই। কেউ আমরা দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করতে চাই না, সবাই আমরা চাই সুখ আর শান্তি। আল্লাহ বলতেছেন, বান্দা আমি সুখ শান্তি দিতে চাই, আমরা সুখ শান্তি নিতে চাই। আর আল্লাহ সুখ শান্তি, ওই যে কথা কয় না, আল্লাহ সুখ শান্তি, আমি আপনি সুখ শান্তি পেতে চাই, আল্লাহ সুখ শান্তি দিতে চান। সুখ শান্তির মালিক কে? আল্লাহ সুখ শান্তির মালিক। আর আমরা সবাই আল্লাহর বান্দা। আল্লাহ সুখ বানাইছেন আমার আপনার জন্য, শান্তি বানাইছেন আমার আপনার জন্য। আল্লাহ সুখ শান্তি দিতে চান, আমি আপনি সুখ শান্তি নিতে চাই। যেহেতু আল্লাহ সুখ শান্তির মালিক, সেহেতু আল্লাহ সুখ শান্তি দেওয়ার জন্যে একটা শর্ত লাগায় দিয়েছেন। আমি সুখের মালিক, সুখ দিব, আমি শান্তির মালিক, শান্তিও দিব। তবে একটা শর্ত আছে, বিনা বিনা কোনো কাজের ব্যতীত আমি সুখ দিব না, কোনো কাজ ছাড়া আমি শান্তি দিব না। আমার একটু শর্ত আছে, একটা ওয়াদা করতে হবে, তাইলে আমি তোমাদেরকে সুখ দিয়ে দিব। তো আল্লাহ নিজেই দয়া করে মায়া করে কুরআনুল কারীমের মধ্যে শান্তি সুখ পাওয়ার যেই মাধ্যম, সেটা আল্লাহ বলে দিলেন এই সূরা আরাফের ৯৬ নম্বর আয়াতে। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই সূরার মধ্যে কি বলেন? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমার দুষ্ট আমার ইমানদার দিনী ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের ৯৬ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, যদি সমস্ত নগরবাসী, সকল অধিবাসী, দুনিয়ার সমস্ত জিন ইনসান ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তাহলে আমি আল্লাহ আসমানের বরকতের দরজা, জমিনের বরকতের দরজা খুলে দিতাম। সুবহানাল্লাহ পড়েন। আপনাদের মনোযোগ খুব কম, খুবই কম মনোযোগ। প্রতিদিন আলহামদুলিল্লাহ কোনো না কোনো জায়গায় মাহফিল হচ্ছে। এই জন্য মনোযোগ আকর্ষণ করার জন্যই আমি অনেকগুলো কথা বললাম, তারপরেও আমি আপনাদের মনোযোগ পাচ্ছি না। যদি আমি আপনাদের মনোযোগ না পাই, তো আমার মনোযোগ আপনার কাছে কিভাবে যাবে? আপনি আমার একদিনও এক কাপ চা খাওয়াইতে রাজি না, আবার ভাবেন প্রতিদিন আমি বুঝি আপনার চা খাওয়াবো। এটা কি সম্ভব? আপনি আমার একদিন খাওয়ান, দেখেন আমিও আপনার কয়েকদিন খাওয়াবো। এই জন্য আমার দোস্ত, আমার দিকে একটু তাকায় কথা শুনেন। আল্লাহর কসম, কুরআনুল কারীম থেকে কিছু কথা আমি বলতে চেষ্টা করব, ইনশাআল্লাহ ওই কথা আমারও দিলে কাজে আসবে, আপনারও কাজে আসবে। মনোযোগ দিয়ে শুনবো তো আমরা সবাই? আল্লাহ তৌফিক দান করেন। দোস্ত, আমরা সবাই শান্তি চাই, চাই না? আমরা সবাই সুখ চাই। আমাদের আল্লাহ তিনি শান্তি বানাইছেন আমার আপনার জন্য, শান্তি বানাইছেন আমার আপনার জন্য। কিন্তু তারপর আজকে দুনিয়াতে আমরা শান্তি পাই না কেন? ঘরে শান্তি নাই, পরিবারে শান্তি নাই, দেশে শান্তি নাই, দেশে শান্তি নাই, সব জায়গায় শুধু অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি। তার কারণ হলো আল্লাহ তো শান্তি বানাইছেন, একটা শর্তের মাধ্যমে শান্তি দেওয়ার ওয়াদা করছেন। আমরা বান্দা ওই শর্তটা মানি নাই, যার কারণে আমাদের কপালে শান্তি নাই। যদি শান্তি চাই আমরা, তাহলে আমার আল্লাহর যে দেওয়া শর্ত আছে, যেই কারণে আল্লাহ ওয়াদা করছেন, ওটাকে মাইনা নিতে হবে। ওইটা যারা মানবে তাদের জীবনে শান্তি আসবে, পরিবারে শান্তি আসবে, দেশে শান্তি আসবে, রাষ্ট্রে শান্তি আসবে। গোটা জীবনটা শান্তি আর শান্তিতেই পরিণত হয়ে যাবে। আল্লাহর ওই ভাই রাখেন, আর মুসা লাগবে না, এখন বসেন বসেন। আল্লাহর ওই শান্তি দেওয়ার জিনিস হলো দুইটা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা?
মুখস্থ নিয়ে যেতে হবে ওয়াজ। যদি ওয়াজ মুখস্থ না নিয়ে যান, যেটাই হোক তাবারক দিল, ওটা তো জোহরের আগেই শেষ, যাইবো এটা থাকবো আর। কিন্তু এই ওয়াজ যদি মুখস্থ নিয়ে যান, ইনশাআল্লাহ মৌত পর্যন্ত কাজে লাগবো কিনা বলেন? ওটা কোনোদিন বেরিয়ে যাব? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। আমার দোস্ত, আমার ইমানদার দিনী ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 96 নম্বর আয়াতে গোটা মানব জাতির সুখ শান্তির জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা শর্ত জুড়ায় দিলেন। আল্লাহ বলেন, লাউ আন্না আহলাল কুরা আমানু, যদি জনপদের অধিবাসীরা, সারা দুনিয়ার জিন আর ইনসানেরা ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করত, তাইলে আমি আল্লাহ আসমানের বরকতের দরজা খুলে দিতাম, জমিনের বরকতের দরজা খুলে দিতাম। আসমানের বরকতের দরজা হলো আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ হইতো, আর জমিনের বরকতের দরজা হলো জমিন থেকে সব ধরনের ফসল উৎপন্ন হতো। গ্যাসের খনি, তেলের খনি, বিভিন্ন খনিজ সম্পদ জমিন থেকে বের হইতে থাকতো। আমার দোস্ত, আসমান থেকে যদি রহমতের বৃষ্টি বর্ষণ হয় আর জমিন থেকে যদি সকল ধরনের ফসল আর খনিজ সম্পদ বের হইতে থাকে, তাইলে জনগণের টাকা কমবো না বাড়বো? জোরে বলেন, সম্পদ কমবো না বাড়বো? যদি এগুলো বাড়ে, তাইলেই তো আমাদের জীবনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সুখের কথা বললেন তার একটা সূচনা হয়ে যাবে। আমার দোস্ত, আমার ইমানদার দিনী ভাইরা, ইহকাল এবং পরকালের সুখ শান্তি লাভের জন্য আল্লাহর সাথে আমাদের ওয়াদা কয়টা জিনিসের? জোরে বলেন, আরো জোরে বলেন। এক নম্বরটার নাম কি? জোরে বলেন, ঈমান। বলেন সবাই, এক নম্বরটার নাম কি? 2 নম্বরটার নাম হলো তাকওয়া। 2 নম্বরটার নাম কি বলেন? আরো বলেন, আরো জোরে। তাকওয়া আরবি শব্দ, ঈমান ও আরবি শব্দ। ঈমানের বাংলা হলো বিশ্বাস। 1 নম্বরে বিশ্বাস হবে আল্লাহর উপর, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমার দোস্ত, 4 কালিমা আছে, কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে শাহাদাত, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল। এই 4 কালিমার মধ্যে মুসলমানের ঈমানের বিশ্বাসের কথা বলা আছে। যদি কোনো মুসলমান 4 কালিমা না পারে, অর্থ না জানে, তাইলে বলেন তো তিনি তার ঈমানটাই তো এখনো চিনলেন না। ঠিক কিনা বলেন? যেই মুসলমান এখনো 4 কালিমা শিখে নাই, 4 কালিমার অর্থ জানে না, তাইলে তিনি কি তার ঈমানটা এখনো শিখছে? ঈমান কিভাবে শিখবে কালিমা 4টা ছাড়া? এই জন্য 4 কালিমা শিখবো ইনশাআল্লাহ। কারা কারা শিখবো হাত দেখাই। আল্লাহ আপনি আমাদের তৌফিক দান করেন ঈমানের 4 কালিমা মুখস্থ করা, অর্থ সহ মুখস্থ করার তৌফিক দান করেন, আমিন। দোস্ত, 1 নম্বর বিষয় হলো ঈমান। 2 নম্বরের বিষয় তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়ার অর্থ কি ভাই বলেন? আবার বলেন। আল্লাহর ভয় যার ভিতরে আছে সেই হলো মুত্তাকি, সেই হলো আল্লাহ পাকের ওলি। আল্লাহর ভয় ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে না। হযরত হাফিজ জি হুজুরের ভিতরে আল্লাহর ভয় ছিল, শামসুল হক ফরিদপুরীর ভিতরে আল্লাহর ভয় ছিল। এইভাবে আমাদের বর্তমানে যে বড় বড় উলামায়ে কেরাম আছেন, রহমতগঞ্জ না সারা বাংলাদেশের সবচেয়ে বড় আলেমদের একজন আমাদের উস্তাদ হযরত আল্লামা আব্দুল হাই দামাত বারকাতুহুম। তিনি যে নিঃসন্দেহে আল্লাহর ওলি, কারো কোনো সন্দেহ আছে বলেন? এই রহমতগঞ্জের মধ্যে জীবন কাটায় দিলেন, কিন্তু এই পর্যন্ত কোনো মানুষের সাথে কোনোদিন মন মালিন্য, কারো সাথে কোনো ঝগড়া, কারো সাথে কোনো খারাপ আচরণ। আমার দোস্ত, আমার ভাইরা, 1 নম্বরে হলো ঈমান, 2 নম্বরে হলো তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। সংক্ষিপ্ত কথা হচ্ছে, আল্লাহর ভয় কখন আসবে দিলের ভিতরে? আল্লাহর ভয় হবে যখন আল্লাহর করণীয় আদেশগুলো আমরা বাস্তবায়ন করব
আল্লাহর নিষেধগুলো আমরা মেনে চলবো, তখনই আমরা আল্লাহর ভয়ওয়ালা হয়ে যাব, আল্লাহর ওলি হয়ে যাব। সুবহানাল্লাহ। মাত্র 2টা কাজ করলে মানুষ আল্লাহর ওলি হয়ে যাবে। কয়টা কাজ? কয়টা কাজ? ভাই না বললে মুখস্থ হবে না কথা। ওয়াজ শুনছেন, আরো শুনবেন, শুনতেই থাকবেন, কিন্তু বাসায় যদি গেলে আমাদের ভাবি সাহেব আপনারা জিজ্ঞেস করে, ওয়াজ তো শুই নাইলা, আমরা তো মাইকের চিল্লাচিল্লির কারণে কোনো কিছুই বুঝি নাই, বিল্ডিংয়ে বাড়ি খাইছে আমাদের কথা। আচ্ছা তুমি বলো তো কি শুনে আইছো? আপনি কইবেন যে সাংঘাতিক ওয়াজ হইছে। আরে কি ওয়াজ হইছে বলো? আপনি কইবেন আরে সাংঘাতিক ওয়াজ হইছে। কিছুই কইতে পারবেন না। কিছু কথা গড়ে যায় বলার দরকার আছে না নাই? তাইলে কথা বলেন, আল্লাহর ওলি হওয়ার জন্য মাত্র 2টা কাজ করা লাগবে। কয়টা? 1 নম্বরের কাজ, আল্লাহ যা যা করতে বলেছেন নির্দ্বিধায় তা করে ফেলা। 1 নম্বর কি? বলতে বলতে আমি খালি চিল্লামু, আপনারা চিল্লাইবেন না, কথা হইল? বলেন আল্লাহ যা যা করতে বলেছেন তা করে ফেলা। বলেন বলেন, করে ফেলা। 2 নম্বর, আল্লাহ যা নিষেধ করেছেন তা পরিহার করা। বলেন আল্লাহ যা, এই 2টা কাজ যিনি করবেন তিনিই হবেন মুত্তাকি, তিনিই হবেন আল্লাহর ওলি। আল্লাহ এই কথাটাই বলছেন, বান্দা সুখ চাও, আরাম চাও, শান্তি চাও, নিরাপত্তা চাও, আমি আল্লাহও তোমারে সুখ দিতে চাই, শান্তি দিতে চাই, নিরাপত্তা দিতে চাই, আরাম দিতে চাই। বান্দা মাত্র 2টা কাজ করো। 1 নম্বরে ঈমান আনো, 2 নম্বরে তাকওয়াওয়ালা জিন্দেগি ধরো। আর তাকওয়াওয়ালা জিন্দেগি মানে আল্লাহ যা করতে বলেছেন তা করা, যা ছাড়তে বলেছেন তা বর্জন করা। এটার নামই হলো তাকওয়াওয়ালা জিন্দেগি। ভাই আমরা বুঝতে পারছি কথা? মুখস্থ হয়েছে কথা? কত দোয়া শুনতেছেন? মুখস্থ করবেন ইনশাআল্লাহ। এই মুখস্থ করলে কি হবে? 1000 রাকাত নফল নামাজের সওয়াব পাবেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। 1 বছরে 1000 রাকাত পড়ছেন নি ভাই? তো 10 মিনিট, 1 ঘন্টা, আধা ঘন্টা কিছু কথা মুখস্থ করলে 1000 রাকাত নফল নামাজের সওয়াব। এটা তো মন উজাড় করে সুবহানাল্লাহ বলা দরকার। আমার দোস্ত, আমার ইমানদার দিনী ভাইরা, দুনিয়া এবং পরকালের সুখ শান্তির জন্যে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে 2টা জিনিসের ওয়াদা করে দিয়েছেন। আর আমরাও সুখ চাই, আল্লাহও সুখ দিতে চান, কিন্তু বিনা কাজে সুখ পাওয়া যাবে না। ওই 2টা কাজের নাম হলো 1 নম্বরে ঈমান, 2 নম্বরে তাকওয়া। ওই 2টা জিনিস যদি আসে তাইলে ইনশাআল্লাহ এতটাই সুখ শান্তির জীবন হবে যেটা বর্ণনা করেও শেষ করা যাবে না। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এই 2টা গুণ যদি মানুষের ভিতর অর্জন হয়ে যায়, আল্লাহ বলছেন যদি, যদি মানে আফসোস করার শব্দ, অর্থাৎ যদি মানুষ এই 2টা করত, আমি আল্লাহর কাছে সুখের কোনো অভাব নাই। সুখের সব সামগ্রী আল্লাহর কাছে তৈরি আছে নাকি আল্লাহ পরে বানায় দিব? আগে আছে না পরে বানায় দিব? সব আল্লাহর কাছে রেডি আছে। আল্লাহ বলতেছেন, বান্দা আমার কাছে সব রেডি, তুমি খালি মাইনা নাও, দেখবা সুখ কিভাবে দিয়ে দেই, বরকতের দরজা আল্লাহ খুলে দিব। ও আমার দোস্ত, আজ চাকরি করে বরকত পান না, কামাই করে বরকত পান না, দোকানদারি করে বরকত পান না, সব কিছু করেন, অনেক টাকা মাসে বেতনও আসে, অনেক টাকা ইনকামও হয়, কিন্তু বরকত হয় না। তার বরকত না হওয়ার কারণ 1 নম্বর ঈমানের মধ্যে দুর্বলতা আছে, 2 নম্বর আল্লাহর ভয় তাকওয়ার মধ্যে দুর্বলতা আছে। আল্লাহর ভয় আর তাকওয়ার দুর্বলতা না প্রকাশ পায় কখন? যখন আমরা মিথ্যা কথা বলি, চুরি করি, দুর্নীতি করি, ইত্যাদি ইত্যাদি গুনাহের মধ্যে যখন লিপ্ত হয়ে যায়। মুয়াজ্জিন আযান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নামাজে যাই না, আল্লাহর যত হারাম কাজ আছে সব দিদারসে আমরা করতে থাকি, আর বরকতের জন্য হুজুর আইনা দোয়া করাইতে থাকি। আরে হুজুর বান্দা রাখলেও বরকত হবে না ঘরের ভিতরে। বরকত তো তখন হবে যখন আমার ভিতরে আল্লাহর ভয় তৈরি হবে। আল্লাহর ভয় তৈরি হয় কিভাবে? আল্লাহর ভয় কি জিনিস? আল্লাহর ভয় কত দামি জিনিস। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি
ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। যে ব্যক্তি মাকাম রব্বি আল্লাহর সামনে দাঁড়ানোটাকে ভয় করে, যে ব্যক্তি আম্মা মান খাফা মাকাম রব্বিহি, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কিনা জোরে বলেন? হবে নাকি হবে না? বিশ্বাস আছে কিনা? যে ব্যক্তি আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে দাঁড়ানোর ভয় করে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, মন্দ কাজ থেকে নিজেকে বারণ করে, মন চাহি জীবন অবলম্বন করে না, রব চাহি জিন্দেগি অবলম্বন করে, আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত। আল্লাহর ভয় যে ব্যক্তি করবে তার ঠিকানা কি হবে ভাই? জান্নাত হবে। আর যে আল্লাহকে ভয় করবে না, গুনাহের মধ্যে চলবে, এর আগের আয়াতে আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে আর দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দেয় তার ঠিকানা হলো জাহান্নাম। আমার দোস্ত, আজ আমরা দুনিয়ার মধ্যে আছি, দুনিয়ার মধ্যে আমরা দুই ধরনের মানুষ। এক ধরনের মানুষ আমরা আল্লাহর হুকুমকে প্রাধান্য দেই, আরেক ধরনের মানুষ আমরা দুনিয়ার চাহিদাকে প্রাধান্য দেই, ঠিক না? যে ব্যক্তি আল্লাহর হুকুমকে প্রাধান্য দেয় সে জান্নাতি, আর যে দুনিয়ার মানুষ দুনিয়ার চাহিদাকে প্রাধান্য দেয় সেও জান্নাতি। সেও জান্নাতি না? না দোস্ত, জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? যদি ইচ্ছা থাকে তাইলে আমাদের ঈমান আর তাকওয়া, ওই দুইটা জিনিস পরিপূর্ণভাবে অর্জন করতে হবে। এই তাকওয়া, তাকওয়া কি জিনিস? তাকওয়া হলো আল্লাহর ভয়। এটা মানুষের হৃদয়ের ভিতরে থাকে। সাহাবাদের যুগে তাকওয়া ছিল মানুষের ভিতরে, আমাদের যুগে তাকওয়া বলতে আর এখন কোনো কিছু নাই। এখন তাকওয়া মানে গল্প হয়ে গেছে। আমার দোস্ত, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ছদ্মবেশে ঘর থেকে বেরিয়ে জঙ্গলের মধ্যে চলে গেলেন, পাহাড়ের মধ্যে চলে গেলেন। যাওয়ার পর একটা রাখালকে দেখলেন, রাখাল বকরি চড়ায়। রাখালকে বললেন, রাখাল পেটে অনেক ক্ষুধা লেগেছে, আমাকে একটু দুধ দিতে পারবা? রাখাল বলছে, আমার দুধ দেওয়ার অনুমতি নাই, আমি আপনাকে দুধ দিতে পারবো না। এবার আমিরুল মুমিনিন বলছে, এই রাখাল, তাইলে এক কাজ করো, একটা বকরি আমার কাছে বিক্রি করে ফেলো, আর আমি বকরিটা নিয়ে যাই, তোমাকে কিছু টাকা দেই, আমি দুধ খায় নেব। আর মালিকরে কি বলবা? মালিকরে যা বলবা বকরিটাকে বাঘে খায়া ফেলাইছে। কে শিখাইতেছে? কে শিখাইতেছে কথা? আমিরুল মুমিনিন হযরত উমর শিখাচ্ছেন এই কথা। এবার রাখাল বলতেছে, ফাইন আল্লাহ, আমার মালিক আজকে আমাকে দেখবে না, আমার আল্লাহকে আমাকে দেখবে না? আল্লাহ কোথায় চাইলে? আল্লাহ তো আমাকে দেখবে। হ্যাঁ দোস্ত, যখন এই কথা বলছে আমিরুল মুমিনিন তখন বললেন, হ্যাঁ রাখাল, তুমি চেনো আমি কে? বলে, না আমি তো চিনি না আপনাকে। আমি উমর। রাখাল তো কাঁপা শুরু করছে। আমিরুল মুমিন বলেন, টেনশনের কোনো দরকার নাই, কাঁপাকাঁপির দরকার নাই। তোমার মতো মানুষ যতদিন আমার রাষ্ট্রে আছে, দুর্নীতি হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না, সন্ত্রাসী হবে না। চুরি, ডাকাতি, সন্ত্রাসী, দুর্নীতি বন্ধ করতে হলে মানুষের হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় তৈরি করতে হবে। আল্লাহর ভয় ছাড়া এই দেশে শান্তি আসতে কোনোদিন পারে না। এজন্য আমার দোস্ত, আল্লাহর ভয় তৈরি করতে হলে আমাদেরকে কোরআনের মজলিসে আসতে হবে, কোরআন শিখতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন নিয়ে গবেষণা করতে হবে, হক্কানি আলেমদের সংস্পর্শে গিয়া আমাদেরকে কোরআন শিখতে হবে। কিন্তু আফসোসের কথা, দুঃখের কথা, যখন আমরা কোরআনের কথা বলি, যখন আমরা ইসলামের কথা বলি, যখন আমরা দ্বীনের কথা বলি, ঠিক এরই মধ্যে কিছু কিছু পাগল তৈরি হয়ে যা। যেমন এখন এক পাগল তৈরি হয়েছে, ওটার নাম নাকি রাখাল, যে আল্লাহকে নিয়ে, নাউজুবিল্লাহ বলেন সবাই, আল্লাহকে নিয়ে কটূক্তি করতে পর্যন্ত দ্বিধাবোধ করে নাই। এই রাখাল আল্লাহকে নিয়ে দ্বিধাবোধ করতে পর্যন্ত, কটূক্তি করতে পর্যন্ত চিন্তা ভাবনা করে নাই। কত বড় বেয়াদব হলে এটা সম্ভব? এই সমস্ত আল্লাহকে নিয়ে কটূক্তি, নবীজিকে নিয়ে কটূক্তি, এগুলো করেও আমাদের দেশের মধ্যে লোকজন স্থির থাকতে পারে, শান্তি মতো থাকতে পারে। আল্লাহকে নিয়ে যে কটূক্তি করে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই।
নবীকে যিনি ব্যঙ্গাত্ব করে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। এমন বেয়াদবদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই শায়েস্তা করতে হবে। আমার দোস্ত, আমার ভাই, আল্লাহকে নিয়ে কথা বলা, চিন্তা করেন তো আপনি একটু, নবীজিকে নিয়ে কথা বলা। আমাদের আব্বা আম্মাকে নিয়ে কথা বললে আমাদের মনে কষ্ট হয় কি হয় না? আমরা কি আমাদের আল্লাহকে বাপ মার চেয়ে বেশি ভালোবাসি না? আমাদের নবীকে আমরা বাপ মার চেয়ে বেশি ভালোবাসি না? এই জন্য ওই সমস্ত ইসলামের শত্রুদেরকে সাবধান করে দিতে হবে। এরকম কাজ যদি করা হয় তাইলে বাপ মাকে গালি দিলে যেমন সন্তানের মাথায় রক্ত উঠে যায়, আল্লাহকে নিয়ে কথা বললেও মুসলমানের মাথায় রক্ত উঠে যায়। আল্লাহর নবীকে নিয়ে কথা বললেও মুসলমানের মাথায় রক্ত উঠে যায়। তখন কি হবে না হবে সেটা আইন আর কানুনের ভয় তখন থাকে না, তখন নিজের হাতে আইন অটোমেটিক উঠে যায়। এই জন্য আমার দোস্ত, আল্লাহকে নিয়ে যেন কেউ কটূক্তি না করে, আল্লাহ রসুলকে নিয়েও যেন কেউ কটূক্তি না করে, এই জন্য সাবধান থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমার দোস্ত, দুনিয়া এবং পরকালের সুখ পাইতে হলে কয়টা কাজ করা লাগবে? এক নম্বর, আরো জোরে বলেন, এই সেটটা আওয়াজই হয় না। 1 নম্বর, 2 নম্বর, তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া মানে আল্লাহর ভয় আছে না নাই বুঝার তরিকা হইল আল্লাহ যা করতে বলেন তা করে ফেলা, আল্লাহ যা নিষেধ করেছেন তা বাদ দেওয়া। এবার চিন্তা করে দেখেন আমার আপনার মনে আল্লাহর ভয় কতটুকু আছে। আমার দোস্ত, আল্লাহর কত হুকুম আমার সামনে নষ্ট হয়ে যায়, আল্লাহর কত আদেশ আমি পালন করি না, আল্লাহর কত নিষেধ আমি দিব্যারামে পালন করি, তারপরেও মনে করি আমি মুসলমান, আমি মুত্তাকি, আমি আল্লাহর ওলি মনে করি। না না দোস্ত, তাইলে দুনিয়ার শান্তিও আসবে না, পরকালের শান্তিও আসবে না। দুনিয়ার পরকালের শান্তি এই দুইটা কথার মধ্যেই আবদ্ধ হয়ে গেছে। এই দুইটা কাজ যারাই করছে অতীতে আল্লাহ তাদের কত বরকত দান করেছেন। কোরআন হাদিসে ইতিহাসের কিতাবে অভাব নাই এই সকল ঘটনা বলের। আমি একটা ঘটনা শোনাই, সাহাবাদের যুগে আল্লাহ পাক কেমন বরকত দিয়েছিলেন সাহাবাদের জীবনে। বলবো সাহাবাদের জীবনে আল্লাহ কেমন বরকত দান করেছিলেন। একজন সাহাবী হযরত জাবের নাম, কি নাম ভাই? কি নাম? জাবের। ভালো করে মনে রাখেন, গল্প সাহাবাদের যুগের সোনালী গল্প, সত্য ঘটনা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ত খনন করতেছেন যেন মক্কার কাফেররা মদিনার উপরে আক্রমণ না করতে পারে। কাজ চলতেছে, এক সাহাবী পেট দেখাইলেন, ইয়া রাসূলুল্লাহ অনেক ক্ষুধা, পেটের মধ্যে একটা পাথর বাঁধা। কয়টা? নবীজি পেট উঠায় দেখাইলেন, ওনার পেটে 2টা পাথর বাঁধা। কয়টা পাথর বাঁধা? আমার দোস্ত, আমার ইমানদার দিনী ভাইরা, এমন পরিস্থিতির মধ্যে সাহাবাই কেরাম খাবার নাই, কষ্টের মধ্যে দিয়া দ্বীনের কাজ, ইসলামের কাজ করতেছেন। মদিনার রাষ্ট্রকে পাহারা দেওয়ার জন্যে, শত্রু বাহিনী থেকে রক্ষা করার জন্যে বাহ্যিকভাবে একটা বড় গর্ত খনন করতেছেন মদিনার চতুর্পাশে। আল্লাহর নবীর পেটেও খাবার নাই, সাহাবাদের কাছেও খাবার নাই, কষ্টের ভিতর দিয়া সময় অতিবাহিত হচ্ছে। এমন সময় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, বিবির কাছে বললেন, ও বিবি, আল্লাহর নবী ক্ষুধার্ত, সাহাবারাও ক্ষুধার্ত, মেহমানদারি করার মতো কোনো ব্যবস্থা আছে কিনা? হযরত জাবের স্ত্রী বললেন, ঘরে 3 কেজি আটা আছে। কয় কেজি? জোরে বলেন, কয় কেজি? 3 কেজি আটা আছে। আর বকরির একটা বাচ্চা আছে, বড় না ছোট বোঝা গেছে? বড় না ছোট বকরির বাচ্চা? অনেক বড়। ছোট। 3 কেজি আটা আর একটা ছোট বকরির বাচ্চা আছে। এবার বিবি বললেন, ঠিক আছে, এই হলো আমাদের মেহমানদারির ব্যবস্থা। আল্লাহর নবীর কাছে কানে কানে দাওয়াত দিয়েন, আর বইলেন 2-1 জন নিয়ে যদি আসে তাইলে কোনো অসুবিধা নাই। এবার হযরত জাবের আল্লাহর নবীর কাছে গিয়ে দাওয়াত দিলেন, কানে কানে দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমরা একটু সামান্য খাবারের আয়োজন করছি। ও নবীজি, ঘরে মাত্র 3 কেজি আটা আছে, ছোট্ট একটা বকরির বাচ্চা আছে, আমি আপনার জন্য এটা মেহমানদারির ব্যবস্থা করতে চাই, আপনি আর 2-1 জন কাছের মানুষ নিয়ে আসবেন। কথাটা কি জোরে কইছে না কানে কানে?
কারণ আটা হলো 3 কেজি বকরির একটা ছোট্ট বাচ্চা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবাদেরকে ডাক দিয়া বলেন, ও আমার সাহাবারা, হযরত জাবের তোমাদের সবাইকে মেহমানদারি করার জন্য দাওয়াত দিছে। ওই জায়গায় মানুষ ছিল 300। কতজন? ঘরে আটা কয় কেজি? বকরির বাচ্চা না বড়? ছোট্ট একটা বকরির বাচ্চা আর 3 কেজি আটা। এবার মেহমান আসবে কতজন? হযরত জাবের দৌড়ে আসলেন বাড়িতে, বিবিকে ডাক দিয়া বললেন, বিবি রে, আল্লাহর নবীর কাছে তো দাওয়াত দিছিলাম, আল্লাহর নবী তো পুরা সাহাবাদের সবাইরে দাওয়াত দিয়ে দিছে। হযরত জাবেরের বিবিও ছিলেন ঈমানওয়ালা, তাকওয়াওয়ালা। ডাক দেয়া বলেন, আমাদের মেহমানদারির ব্যবস্থা যে কতটুকু নবীজিকে বলছেন কিনা? বলে হ্যাঁ হ্যাঁ বলছি। তাহলে আমাদের কোনো টেনশন নাই, আমাদের কোনো চিন্তা নাই, পাকায়া নবীর কাছে দিয়ে দেব, আল্লাহর নবী সবার মেহমানদারি করবে। হযরত জাবের বকরি জবাই করে ভুনা করার কাজে লেগে গেলেন, আর বিবি রুটি বানাইতে আরম্ভ করলেন। 3 কেজি আটার রুটি আর কয়শটাই হবে, এই সব কিছু এক জায়গায় জমা কইরা আটার জন্য, রুটির জন্য একটা আলাদা ভাণ্ড, আর তরকারির জন্য আরেকটা জায়গা কইরা আল্লাহর নবীকে খবর দিলেন। আল্লাহর নবী সাহাবাদের বিশাল বাহিনী নিয়া দাওয়াত খাওয়ার জন্য যখন আসলেন, এই খানা আইনা নবীজির সামনে দিল। আল্লাহর নবী দেখলেন এবং একটা গোশতের টুকরায় কামড় দিয়া ওই গোশতের টুকরাটা পাতিলের মধ্যে রাখলেন আর বললেন, বিসমিল্লাহ বইলা দিতে শুরু করো। কি বইলা দাও? আরো জোরে বলেন, কি বইলা দাও? আজ আমাদের ঘরে বিসমিল্লাহ নাই, আমাদের মা বোনরা ভুলে যায় বিসমিল্লাহ পড়তে, আমরাও পুরুষরা ভুলে যাই। আরে দোস্ত, বিসমিল্লাহর ভিতর আল্লাহ বরকত রাখছে, আল্লাহ নবী বিসমিল্লাহ পড়ে কাজ করছে, আর আমরা ভুলে যাই। এই জন্য মা বোনদেরকে বলবো, আমার মারা ঘরের কাজকর্মের সময় সকল কাজের শুরুতে পড়বো আমরা। আরো জোরে বলেন, কি পড়বো? তাহলে বরকত দিবে কে? নবীজি পড়ছেন বিসমিল্লাহ। আরেক বর্ণনা বোঝা যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই মেহমানদারির জন্য আল্লাহ নবী বেড়ে বেড়ে দিতে লাগলেন। আমার দোস্ত, একজন দুইজন নয়, 300 সাহাবা রুটি খাইলেন, গোশত দিয়া রুটি খাইলেন, সবার পেট ভরে গেছে। নবীজি খাইলেন, হযরত জাবের খেলো, হযরত জাবেরের পরিবার খেলো। সব খাওয়ার পরে তাকায়া দেখে যতগুলো রুটি ছিল আর যেই পরিমাণ তরকারি ছিল সব অক্ষুণ্ণভাবে রয়ে গেছে। এটার নামই হলো বরকত। এটার নাম কি? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, হ্যাঁ, যদি যত জগতের মানুষেরা ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করত, আমি আল্লাহ আসমানের বরকতের দরজা, জমিনের বরকতের দরজা খুলে দিতাম। আমার দোস্ত, আমার ইমানদার দিনী ভাইরা, সাহাবাদের জীবনে একটা দুইটা ঘটনা না, অসংখ্য গণিত ঘটনা আছে। আপনি মনে মনে ভাববেন, ও ভাই, ওরা তো সাহাবা ছিল, আল্লাহ বরকত দিয়েছেন, আমাদেরকেও কি আল্লাহ বরকত দেবে কিনা? আমি জিজ্ঞেস করি, সাহাবাদের জন্য যে আল্লাহ, আমাদের সেই আল্লাহ আছে নাকি অন্য কেউ? ওই আল্লাহ আছে না নাই? যে আল্লাহ সাহাবাদের ঘরে বরকত দিতে জানে, ওই আল্লাহ আমাদের ঘরেও বরকত দিতে জানে। আমার দোস্ত, আমার ইমানদার দিনী ভাইরা, আরো একটা ঘটনা বলি। আল্লাহর নবীর এক সাহাবী, ঘরের মধ্যে খাবার নাই, কোনো খাবার নাই। বিবিকে ডাক দেয়া বলল, ও বিবি, ঘরে কোনো খাবার আছে কিনা? বিবি বলছেন, না, কোনো খাবার নাই। এবার নবীজি, সাহাবী বলতেছেন, ও বিবি, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে সাহায্য চাও নামাজের দ্বারা এবং ধৈর্য ধারণ করার দ্বারা। দুই জিনিসের দ্বারা সাহায্য, 1 নম্বরে নামাজ, 2 নম্বরে ধৈর্য। জোরে বলেন, কয় জিনিসের দ্বারা সাহায্য চাইতে হয়? কয় জিনিসের দ্বারা সাহায্য চাইতে হয়? 1 নম্বরে কি? আরো জোরে বলেন। 2 নম্বরে কি?
নামাজ, 2 নম্বরে ধৈর্য। দুইটা জিনিস লাগে। আমাদের ধৈর্য নাই, নামাজও নাই, তাইলে আসমান থেকে সাহায্য আসবে কিভাবে? আমার দোস্ত, আমার ইমানদার দিনী ভাড়া, ওই সাহাবী বিবিকে বললেন, বিবি নামাজে দাঁড়ায় যাও। বিবি ঘরের মধ্যে নামাজে দাঁড়ায় গেলেন, আর সাহাবী নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে চলে গেলেন। সাহাবী মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন। নামাজ শেষ করে বাড়িতে এসে জিজ্ঞেস করলেন, ও বিবি, খাবারের কোনো আয়োজন হয়েছে কিনা, কোনো ব্যবস্থা হয়েছে কিনা? বিবি ডাক দিয়ে বললেন, খাবারের কোনো আয়োজন দেখা যায় নাই, কোনো ব্যবস্থা দেখা যাচ্ছে না। নামাজ তো পড়েছি, দোয়া তো করেছি। সাহাবী ডাক দিয়া বললেন, তাইলে আল্লাহর কালাম সত্য, আমাদের নামাজ হয় নাই, আবার নামাজ পড়ো। আমিও আবার নামাজ পড়তে যাই। এবার বিবিরও আবার নামাজে লাগাইলেন, তিনিও আবার মসজিদে গিয়া নামাজ পড়তে আরম্ভ করলেন। আমি আর আপনি হইলে কি করতাম? আমি আর আপনি হইলে দ্বিতীয়বার নামাজ পড়তাম নাকি বলতাম, আরে নামাজ পড়লেই কি আর আল্লাহ দেয়? আল্লাহ দিবে দোকান খুললে, আল্লাহ দিবে পয়সা নিয়ে গেলে, ঠিক কিনা বলেন? মনোযোগ গেছে গা। আমাদের চকবাজারের হযরত মাওলানা জসিমউদ্দিন সাহেব হুজুর, আল্লাহর ওলি মানুষ, আসছে, সবাই হুজুরের দিকে তাকায় মনোযোগ নষ্ট করে দিছে। এটা ঠিক আছে, হুজুর বড় মানুষ, অবশ্যই দেখবেন। 2 মিনিট হুজুরে সবাই দেখেন, এরপরে কথা আবার শুরু হইব। দেখেন, আমিও দেখি হুজুর রে, সবাই যেটা করবো আমিও সেটাই করব। আসলে ওয়াজ মাহফিলে মনোযোগ রাখা বড় কঠিন হুজুর। লোকজন মনোযোগ রাখতে চায় না, বয়ান মুখস্থ নিতে চায় না, খালি শুনতে চায়। এবারে মমি সিং গেলে, হুজুর কইন, আমরা শুনতেছি, আপনারা কইন, আপনারা কইন, আমরা কি গেছি গা, আপনারা কইন 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 করলে খালি হইব। ওয়াজ যদি মনে না রাখা যাচ্ছে, বলেন কষ্ট করে বৈশা সময় নষ্ট করে কোনো লাভ আছে? তাহলে এবার বলেন, সাহাবী কয় রাকাত নামাজ পড়ছে দেখি, মনে আসেনি? ওই যে কেউ শুনে নেই ভালো করে, কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ে কি খাবার পাইছে না পায় নাই? আরে পাইছে কি কইছে নাকি? খাবার পায় নাই। বলে সাহাবী 2 রাকাত নামাজ পড়ছে, খাবার আসে নাই। ঘরওয়ালি 2 রাকাত নামাজ পড়ছে, খাবার আসে নাই। তখন ওনারা কি বলছেন? আল্লাহর কথা সত্য, আমাদের নামাজ হয় নাই, আবার নামাজ পড়তে হবে, ঠিক না? আমি আর আপনি হলে কি বলতাম? আমি আর আপনি হলে বলতাম, হইছে নামাজ, আবার চায় থাকেন, চায় থাকেন, সব চায় থাকেন, চায় থাকেন, আমিও চায় থাকি। যে কেউ আইব তাকায় থাকবে, কি রোয়াজ হইল? কন এরা তো মানুষই, আমাকে পোলাপান না এগুলা, যে চায় থাকার কি হইলো? আপনারা রাগ করেন আর যাই করেন, আমার কথা না শুনে আরেক দিকে তাকাইলে আমি আপনাকে এটা বলবই। আল্লাহ আমাদের, এই যে আমরা এত ওয়াজ শুনি, একজনের চোখ দিয়ে 1 ফোঁটা পানি আসবে না, একজনের হৃদয়ের ভিতরে কোরআন ঢুকবে না। তার না ঢুকার একটাই কারণ, মনোযোগ নাই। এদিকে তাকামো, ওইদিকে তাকামো, মনে কষ্ট নিতেছেন আপনারা? কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না। এর চেয়ে বেশি কষ্ট আমাদের ভিতরে। আমরা কথা বলি, কোনো কাজ হয় না। কাজ না হওয়ার এক কারণ এটাও, আরেক কারণ আমরাও ওরম হাফিজ জুজের মতো মানুষ হইতে পারি নাই, আমরা ওরম বড় আল্লাহওয়ালা হইতে পারি নাই, যার কারণে কোনোটাই কথা দিলের ভিতরে আসর করে না। আগে হাফিজ জুজুররা কথা বললে মানুষ কাঁদতে কাঁদতে ঝাড় ঝাড় হয়ে গেছে। দিন মোহাম্মদ সাহেব কথা বললে মানুষ পেরেশান হয়ে গেছে। মনোযোগ দেই ভাই, মনোযোগ দিব তো ইনশাআল্লাহ। শোনেন কথা, সাহাবী 2 রাকাত নামাজ পড়ছে, খাবার আসে নাই, আবার নামাজ পড়তে গেছে। এবার বিবিকেও বলছে নামাজ পড়ো। দ্বিতীয়বার নামাজ পড়ে আসা জিজ্ঞেস করছে, খাবারের কোনো ব্যবস্থা হয়েছে? বলে না, কোনো ব্যবস্থা হয় নাই। তৃতীয়বার নামাজ পড়তে গেছে, আবার এসে বলছে খাবারের কোনো ব্যবস্থা হয়েছে? বলে না, কোনো ব্যবস্থা হয় নাই। চতুর্থবার কিংবা তৃতীয়বারের পরে আল্লাহ তাআলা কুদরতিভাবে ঘরের ভিতরে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। 4 বার কি 3 বার? আমি আপনি তো একবারও জীবনও দরকারের লেগে 2 রাকাত নামাজ পড়ি নাই। ফরজ নামাজ আমি আসা পড়ি না আমরা, আবার বুঝি নফল নামাজ পড়া আল্লাহর কাছে কমু যে আল্লাহ আমার দরকার আছে, পোড়া করে দেন। আমার দোস্ত, আমার ইমানদার দিনী ভাইরা, তৃতীয়বার কিংবা চতুর্থবারে আল্লাহর নবীর সাহাবী ঘরের মধ্যে এসে জিজ্ঞেস করলেন, ও বিবি সাহেব, কোনো ব্যবস্থা হয়েছে কিনা? বিবি ডাক দেয়া বললেন, আমাদের ঘরে চুকির নিচে আটা ভাঙ্গানোর যে মেশিনটা আছে, ওটা যেন ঘুরতেছে, মনে হয় চলতেছে, আওয়াজ হইতেছে। দুজনে মিলা এবার চুকির নিচে তাকায় দেখে যেই মেশিনটা ছিল আটা ভাঙ্গানোর, ওই আটা ভাঙ্গানোর মেশিনটা দিয়া মুখ দিয়া সমানে আটা পড়তেছে। এবার সাহাবী ওই জায়গার মধ্যে
বালতি নিয়ে ধরলেন, বালতি পড়ে গেল। পাতিল ধরলেন, পাতিল ভরে গেল। যা যা দরকার ছিল সব ধরলেন, সব ভরে গেল। এবার ঘরে আর কোনো সামান খালি নাই, সব আটায় ভরপুর হয়ে গেছে। এবার সাহাবী উপরের ঢাকনা সরায়া, মুখা সরায়া দেখলেন আর কত গম ভিতরে আছে দেখি। যখন দেখতে গেলেন সাথে সাথে বরকতের দরজাটা বন্ধ হয়ে গেল। আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ও নবীজি, আমি এরকম জিনিস হয়েছে, উপরের ঢাকনা যখন খুললাম সাথে সাথে বন্ধ হয়ে গেল। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবা, কেন খুলতে গেলা? যদি না খুলতা কিয়ামত পর্যন্ত বরকতের দরজা চলতো। আমার দোস্ত, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলতেছেন, আফসোস করে বলতেছেন, আমার বান্দা বান্দিরা, জিন ইনসানরা যদি ঈমান আনতো, তাকওয়া অবলম্বন করতো, তাহলে আমি আল্লাহ আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দিতাম। শান্তি আমরা চাইনি, আল্লাহ দিতে চান কিনা? আল্লাহর সাথে বান্দার শান্তি দেওয়ার আর নেওয়ার একটা চুক্তি হয়েছে। ওই চুক্তিটা কয়টা জিনিস? 1 নম্বর ঈমান, 2 নম্বর তাকওয়া। তাকওয়ার অর্থ কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয় আছে না নাই এটা বোঝার জন্য কাজ কয়টা? 1 নম্বর আল্লাহ যা করতে বলেছেন তা ছেড়ে দেওয়া, আর আল্লাহ যা নিষেধ করেছেন তা বেশি বেশি করা, হ্যাঁ, সেটা ছেড়ে দেওয়া। এই 2টা কাজ যদি পাওয়া যায় তাইলে মানুষটা হবে মুত্তাকি। আমরা কি রাজি আছিনি মুত্তাকি হওয়ার জন্য? ওয়াজ বেশি না, কিন্তু কথাটা বারংবার হবে যেন মুখস্থ হয়ে যায়। কালকে থেকে যেন আপনি এই কথাগুলো মানুষকে শোনাইতে পারেন। এই কথা শোনাইলে সব হবে কি হবে না বলেন? আমার দোস্ত, আমার ইমানদার দিনী ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি দেওয়ার জন্য 2টা কথা বলে দিলেন। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে তাকওয়া। আজকে ঈমানের অবস্থা কত না নড়বড়, ঈমান আমাদের মধ্যে কতটুকু আছে আল্লাহ ভালো জানেন। আমার দোস্ত, গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলে অনেক জায়গায় এমন আছে যেই জায়গায় মুসলমানের ঈমান নেওয়ার জন্য খ্রিস্টানরা সরাসরি মেহনত করতেছে। খ্রিস্টানরা, জোরে বলেন নাউজুবিল্লাহ। বেশ কয়েকদিন আগে আপনারা শুনছেন কিনা জানি না, রংপুর হারাগাছা থানার মধ্যে 400 মুসলমান খ্রিস্টান হয়ে গেছে। শুনছিলেন? 400 মুসলমান। এই পর্যন্ত আলহামদুলিল্লাহ 2 বার হারাগাছা গেছি। প্রথমবার গিয়ে আমি অবস্থা দেখে আসছি। দ্বিতীয়বার আমাদের লালবাগ মাদ্রাসার 10 জন ছাত্রের একটা জামাত হারাগাছায় মেহনত করছে। 2 দিন আগে আমিও সেখান থেকে গিয়ে আসছি। বিশাল মজমা হয়েছে, মুসলমানদের ঈমানের জন্য বুঝানো হয়েছে, মেহমানদারির ব্যবস্থা করে সবাইকে আনা হয়েছে। আমার দোস্ত, ওই সমস্ত অঞ্চলগুলো গরিব মানুষেরা 2-4 টাকা, মানে 20,000 টাকার একটা বান্ডেল দেখলে ওরা মনে করে লাখ টাকা পেয়ে গেছি। খ্রিস্টানরা তাদেরকে টাকা পয়সা দিয়া তাদের ঈমান হারা করে ফেলতেছে। ও ঢাকার মুসলমানেরা, গ্রামগঞ্জের খবর নেওয়া দরকার। পার্বত্য অঞ্চলের চট্টগ্রাম লামা উপজেলায় গিয়েছিলাম। 3টা পাহাড় অতিক্রম করে এমন জায়গায় গিয়েছি যেখানে আর গাড়ি চলাচলের কোনো সুযোগ নাই, হেঁটে হেঁটেই চলতে হয়। আমার দোস্ত, সেখানের মানুষেরাও বহু মানুষ খ্রিস্টান হয়ে গেছে। আগে ছিল তারা বৌদ্ধ, হয়ে গেছে এখন খ্রিস্টান। কিন্তু আফসোস, আমরা তাদের মুসলমান বানানোর তেমন কোনো কাজ করতেছি না। দিনাজপুরে অনেক মানুষ আছে খ্রিস্টান হয়ে গেছে, রাজ্যের মতো খ্রিস্টানি রাজ্য চলতেছে। সেখানেও আমাদের লালবাগের একটা জামাত 10 দিন কাজ করে আজকে তারা ফেরত আসছে পুরা দেশের মধ্যে। অথচ ঈমানের দাম সবচাইতে বেশি। আজ মুসলমান কাফের হয়ে যায়। আফসোসের কথা না মিয়া, আমার নবী, আপনার নবী যখন জীবিত ছিল, হায়াতের মধ্যে ছিল, তখন কি বিধর্মীরা মুসলমান হয়েছে নাকি? তখন কি হয়েছে বলেন? আর আমার আর আপনার কপাল কত সৌভাগ্যবান, আমি আপনি দুনিয়াতে থাকতে মুসলমান কাফের হয়ে যায়। আমি আপনি থাকতে মুসলমান কাফের হয়ে যায়। আমার দোস্ত, ঈমানের উপরেই নির্ভর করে জান্নাত। ঈমান না থাকলে আল্লাহ জান্নাত দিবে না, কোনো দিন দিবে না। একমাত্র ঈমান লাগবে 1 নম্বরে, তারপরে নেক আমল।
আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দল্লা দলালাম বাঈদা। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আল্লাহ পাক শিরিকের গুনাহ মাফ করবেন না। শিরিক ছাড়া যত গুনাহ আছে আল্লাহ যাকে ইচ্ছা মাফ করে দিবেন। এই জন্য আমাদের নবী, আপনার নবী, সবার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিতাও হুররিকতা। আল্লাহর সাথে শিরিক করো না, যদিও মেরা ফেলায়, কাইটা ফেলায়, আগুন লাগায় দেয়, টুকরা টুকরা করে দেয়, তাইলেও শিরিক করে না। আজকে 2-4 পয়সার জন্য মানুষ আল্লাহ থেকে ভুলে যায়, 2-4 পয়সার জন্য মানুষ খ্রিস্টান হয়ে যায়, 2-4 পয়সার জন্য মানুষ ঈমান বিক্রি করে দেয়। আমার দোস্ত, ঈমান বিক্রি করলে আর জান্নাত পাওয়া যাবে না। পাওয়া যাবে? ঈমান বিক্রি করলে জান্নাত পাওয়া যাবে? ঈমান বেচে ফেলবো আমরা? ঈমান আছে না নাই এটা বুঝার জন্য আলেমদের কাছে গিয়া নিজের জীবনের কাহিনী শুনাইতে হবে, ঈমান শিখতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমার দোস্ত, দুনিয়া এবং আখিরাতের সফলতা মাত্র 2টা কাজের মধ্যে। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে তাকওয়া। ওই তাকওয়া সবচেয়ে দামি জিনিস, আল্লাহর ভয় সবচেয়ে দামি জিনিস। আজ এই ভয় আমাদের দিলের ভিতরে নাই। মাহে রমজান আসতেছে, ওই রমজান মাস হলো তাকওয়ার প্র্যাকটিস করার মাস। রমজান মাস তাকওয়ার প্র্যাকটিস করার মাস। কেননা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, এই ইমানদাররা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল। আমার দোস্ত, আমাদের উপর রোজা ফরজ না সুন্নত? অর্ধেক মানুষ শুনে আর অর্ধেক মানুষ ধরে না। রোজা যে ফরজ এটা কি কেউ কইতে পারে না? এমন হয় নাকি? জোরে বলেন, রোজা ফরজ না সুন্নত? এই যে এখন না মানুষ বুঝছে এটা ফরজ, আগের মানুষ মনে নফল বুঝি এটা। আমার দোস্ত, আমার ইমানদার দিনী ভাইরা, রোজা আল্লাহ ফরজ করেছেন। এই রোজা এমন একটা ইবাদত, এটা করলে বোঝা যায় না। বোঝা যায় না? কেমনে বোঝা যায়? কোনো বোঝা যায় না। মনে করেন একজনের রোজা রাখছে, রাইখা গোসল করছে দুপুরবেলা সুন্দর কইরা, চেহারায় তেল দিছে, মাথায় তেল দিছে, শরীরে তেল দিছে, তেল টেল দিয়ে আসছে। এখন বোঝা যাবো কি? টাটকা বোঝা যাবো না? তেলে রোজা যে রাখছে না রাখছে এটা বোঝা যাবে না। কিন্তু আরেকজনে পেট বইরা খাইছে, আরেকজনে কি করছে ভাই? পেট বইরা খাইছে, মাথার চুলে কোনো তেল নাই, শরীর শুকায় রইছে, এমন অবস্থা বেরিয়েছে, মানুষ মনে করবো এই রোজা দাঁড়াইছে। ঠিক কিনা কন? তার রোজা এমন একটা ইবাদত যেটা দেখা যায় না, বোঝা যায় না, ওটা একমাত্র বুঝে কে? এই জন্যই আল্লাহ বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখো, তাইলে বোঝা যাবে তুমি সত্যিকারের মুত্তাকি, সত্যিকারের আল্লাহওয়ালা। কারণ ঘরে কেউ নাই, ফ্রিজে খানা আছে, এই ক্ষেত্রে দরজা লাগায় যদি কেউ খায়, তাহলে আল্লাহ ছাড়া দেখার কেউ আছে? তাইলে বোঝা গেল যে আল্লাহর ভয়ে রোজা রাখে সেই হলো মুত্তাকি। সামনে রমজান মাস, রোজা রাখবো নি আমরা সবাই? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আর তারাবির নামাজ পড়বনি? কয় রাকাত? কয় রাকাত পড়বো? তারাবি নিয়ে আমাদের বিশ্বের মধ্যে 4 রকমের মানুষ আছে। কয় রকমের বুঝছেন? তারাবি নামাজ দেওয়া 4 রকম। 1 নম্বরের কিছু মুসলমান আছে তারাবি পড়ে না, আছে না নাই? 2 নম্বরের কিছু মুসলমান 10 রাকাত 8 রাকাত তারাবি পড়ে, আছে না নাই? 3 নম্বরের কিছু মুসলমান 10 রাকাত তারাবি পড়ে, 10। 4 নম্বরের আমরা আবার আল্লাহর রহমতে অনেকে আছি কয় রাকাত পড়ি? দেখেন, এই তারাবিলে মুসলমান 4 দল হয়ে গেছে গা। এক তারাবিলে মুসলমানের কয় দল? 1 দল পড়েই না, আরেক দল 8 রাকাত পড়ে, আরেক দল 10 রাকাত পড়ে। করোনার পর থেকে মক্কা শরীফ আর মদিনা শরীফে তারাবির নামাজ 10 রাকাত চালু হয়েছে। বলেন কয় রাকাত চালু হয়েছে? আজকেও আমি একটা নিউজে দেখলাম, আব্দুর রহমান আস-সুদাইস, যিনি মক্কা মুকাররমার মসজিদের ইমাম, বড় ইমাম, এনার রেফারেন্সে কথা আসছে, বলতেছেন অনেক মানুষের সমাগম হয়,
মানুষ ক্লান্ত পরিশ্রান্ত থাকে, এই বিষয়টা বিবেচনা করে তারাবির নামাজ এইবারও 10 রাকাতের সিদ্ধান্ত হয়েছে। জোরে সুরে বলেন নাউজুবিল্লাহ। মানুষের কষ্ট বেশি হয়, নবীর কষ্ট হয় নাই, সাহাবাদের কষ্ট হয় নাই, 1400 বছর মানুষের কষ্ট হয় নাই। তারাবির নামাজে এমন পরিবর্তন সাধন করা আল্লাহর রসুলের ঘর থেকে এটা কখনোই কাম্য নয়। মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারা আমাদের মাথার তাজ, মক্কা আমাদের কেবলা, মদিনা আমাদের নবীজির রওজা, দুইটা জায়গা আমাদের মাথার তাজ। কিন্তু ওই জায়গার জন্য আমাদের দোয়া করা দরকার, এ আল্লাহ মক্কা শরীফ আর মদিনা শরীফকে আপনি সমস্ত বিভ্রান্তকারীদের হাত থেকে রক্ষা করেন। জুড়ে বলেন আমিন। এই যে বলেন আজকে 10 রাকাত তারাবি চালু হয়েছে, 5 বছর পরে মানুষ এসা আমাকে সভাপতি সাহেব ঝগড়া করবো। ছোট মসজিদে যায়, ছোট মসজিদের বড় হুজুর ওনারে যায় বলবে আপনারা কি বেশি বুঝেন? হজ করে আইছি আমি রমজানে, দেখে আইছি 10 রাকাত পড়ে, আপনারা কই পাইছে রেডি? বলবে কি বলবে না বলেন? এই জন্য ফিতনা থেকে আল্লাহ মুসলিম উম্মাহকে হেফাজত করেন। আমরা তারাবি পড়বো তো ইনশাআল্লাহ। কয় রাকাত? তবে আমাদের তারাবি হতে হবে 8G তারাবি। 8G কয় জি? 8G বুঝেন? এখন মোবাইলে কয় জি চলে সর্বোচ্চ? 4G। তাইলে আমাদের তারাবি লাগবে 8G। 8G তারাবি বুঝেন? আল্লাহু আকবার। এই তারাবি ঢাকা শহর চলে। আমি ফেরদৌস মসজিদ থেকে ছাপড়ায় যাওয়ার পর আমার আর তারাবি নাই, বুঝছেন হুজুর? এই জন্য আমি ঘুরে ঘুরে তারাবি পড়ি। তারাবির যে সমস্যা পরিষ্কার মনে রাখেন। আমি জুবাইর বলতেছি, ঢাকা শহরের অর্ধেক মসজিদের তারাবি আল্লাহর কাছে কবুল হয় না। অর্ধেক মসজিদের তারাবি আল্লাহর কাছে কবুল হয় না। 1 নম্বরের কারণ স্পিডে তারাবি পড়ে, হাই স্পিডে তারাবি। কবুন মুন তাআলামুনা কুন কুন শাকুরা, আল্লাহু আকবার। এটি কোনো তারাবি হলো? তারাবির নামাজ পড়েন, খতম তারাবি। আস্তে আস্তে ধীরে ধীরে পড়বেন নি ইনশাআল্লাহ। পড়বেন নি না খালি যে ইমাম সাহেব রে সুইচ টিপবেন, হুজুর তাড়াতাড়ি পড়েন। তারাবি মানেই তো তাড়াতাড়ি। তারাবি তাড়াতাড়ি। তারাবি মানে কি? এটা আমরা বানাইছি, তারাবি মানে তাড়াতাড়ি। অথচ হুজুরকে জিজ্ঞেস করেন, তারাবি শব্দটা তারবি হাতুন থেকে আসছে, অর্থ হইল বিশ্রাম নিয়া পড়া। আল্লাহর নবীর যুগে 4 রাকাত লম্বা করে নবীজি পড়তেন, এরপরে বিশ্রাম নিতেন, আবার পরে আবার পড়তেন, আবার বিশ্রাম নিতেন। সাহাবীদের যুগে এসা তারাবির বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। সাহাবীর যুগে এসা তারাবির বিষয়টা একদম পরিষ্কার। 20 রাকাত তারাবি পড়তেন, মাঝখানে 4 বার লম্বা সময় তারা বসতেন। আর এখন হলো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। 2 নম্বরের সমস্যা, পিছন দিয়া লুকমা। অধিকাংশ মসজিদে লুকমা দেয় না হাফেজ সাহেবরা। আর আপনাদের দোষের কারণে লুকমা দেন, আপনাদের দোষের কারণে। কি দোষ জানেন? লুকমা লাগলে আপনারা পুরা পরের দিন হাইরে 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 কি হাফেজ সাহেব রাখছি, খালি লুকমাই লুকমা যায়। এখন হাফেজ সাহেব তো বিপদে পড়বো, আমি হইলে আমিও বিপদে পড়ুম। তখন আমি হুজুরে পাল, হুজুর লুকমা দেন না হুজুর, থাক থাক, মানুষ আমারে যেই বদনাম করা করতেছে, হুজুর লুকমা দেন না। দোষটা কার? জোরে কন না, আপনি কো দোষ কয়েন না, আমার দোষ কন। দোষটা কার? লুকমা গেলে কিছু কইবেন, আর কইবেন লুকমা গেলে ভালো। কি বলবেন বলেন? কি বলবেন বলেন? লুকমা গেলে ভালো বলবেন তো? বলবেন হুজুর লুকমাতে কোনো অসুবিধা, আলহামদুলিল্লাহ, তেলাওয়াত সঠিক হোক, এটা আমরা চাই। আমি কোনো মসজিদের নাম বলবো না, এক মসজিদে তারাবি পড়ছি, এতটা ভুল পড়ছে। পড়ার পরে পরের যে হাফেজ সাহেব ছিল উনি আবার মাশাআল্লাহ অনেক ইয়াদওয়ালা, খুব পারেন। এর কারণ উনি সব এই 8 রাকাতের যত ভুল হয়েছে, উনি যায় 2 রাকাতে সব ভুল পড়ছে, সব ভুল সঠিক করছে, কইরা পরে উনি শেষ করছে। এখন কত হইল, ভুলের মধ্যে এমন কিছু ভুল থাকে যেই ভুল করলে নামাজই নষ্ট হয়ে যায়। তো তেলাওয়াত তো এসে গেছে, কিন্তু নামাজ তো আর আসে নাই। এই জন্য আমার দোস্ত, আমাদের ফেরদৌস মসজিদে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই তারাবি পড়তেন। ওনার ছেলেরা তারাবি পড়াইতো।
আমি যখন নতুন নিয়োগ হইলাম মসজিদের মধ্যে, তো আমারও তো দিছে পিছন দিয়া লুকমা, আমারও তো মনে একটু লাগছে, আহা লুকমা দিয়ে দিছে। পরে আমারে নামাজের পরে শেখুল হাদিস সাহেবের ছেলে মানে মাহবুব ভাই বলতেছেন, আপনি একটু টেনশন করবেন না, এটা আব্বা এলাকা চাষ করে গেছে, এইখানে যদি হাজারো লুকমা পিছন দিয়ে দেওয়া হয় তবুও কালকে এই কথা কেউ বলবে না যে হুজুরের দিয়াদ নাই, কেউ বলবে না এই কথা। 10 বছর তারাবি পড়াইছি, লুকমাও গেছে আলহামদুলিল্লাহ, কোনোদিন কেউ বলে নাই যে লুকমা যায় কে, বরং ওই মসজিদের মানুষ এটা জানে লুকমা গেলে ভালো, লুকমা না গেলে কালো, লুকমা গেলে না গেলে। হ্যাঁ, অনেক হাফেজ সাহেব আছেন আলহামদুলিল্লাহ, হুজুর তো হাফেজের উস্তাদ, হুজুর তো আলহামদুলিল্লাহ অনেক চমৎকার তিলাওয়াত। আমি অনেক সময় চকবাজার গিয়ে নামাজ পড়ি, খুব ধীরে সরছে হুজুর তারাবি পড়ান আলহামদুলিল্লাহ। এরকম অনেক মসজিদ আছে খুব সুন্দর তারাবি হয়, খুব সুন্দর তারাবি হয়, ধীরে ধীরে হয়, আস্তে আস্তে হয়, মজাদার তেলাওয়াত হইতে থাকে। কিন্তু কিছু কিছু মসজিদ আছে আপনাদের কারণে খালি আমরা হাই স্পিডে পড়ি আর ডিগবাজি খায়া লুকমা দেওয়ানোর টাইম পাই না। এখন কোন আগে আপনারা ভালো হইবেন নি বলেন না, তাইলে আমরাও ভালো ইনশাআল্লাহ, আমাদের তারাবিটা ঠিক থাকবো, আল্লাহ তাআলা কবুল করেন, তৌফিক দান করেন। তৃতীয় আর একটা যে বিষয় জরুরি মনে করি, আমাদের ঈদ কয়টা? আমাদের ঈদ কয়টা? 2টা ঈদ, একটার নাম রোজার ঈদ আর একটার নাম কুরবানির ঈদ। খেয়াল করেন কথা, এই 2 ঈদের মধ্যে আল্লাহ তাআলা রোজার ঈদের আগে আবার 10টা দিন বিশেষভাবে ইবাদতের জন্য দিয়েছেন, আবার কুরবানি ঈদের আগেও 10টা দিন বিশেষভাবে ইবাদতের জন্য দিয়েছেন। রোজার আগের 10 দিন, রোজার ঈদের আগের 10 দিন হলো এতেকাফের 10 দিন। কিসের 10 দিন? শবে কদরের 10 রাত। কিসের রাত? শবে কদর পাওয়ার রাত, এতেকাফের রাত, জাহান্নাম থেকে মুক্তির রাত। এটার পরে আইছে আবার ঈদ। বুঝছেন কথাটা? কুরবানি ঈদের সময় আবার কুরবানি ঈদের আগে 10 দিন, ওটার নাম হলো জিলহজের প্রথম দশক। ওটার নাম কি? জিলহজের প্রথম দশক। জিলহজের প্রথম দশক সম্পর্কে হাদিস শরীফে আছে, প্রতিদিনের রোজা 1 বছর রোজার সমান সব। সুবহানাল্লাহ। প্রতি রাতের ইবাদত শবে কদরে ইবাদত করার সমান সব। তাইলে আমাদের ঈদ কয়টা? 2টা ঈদের আগে 10 দিন কইরা 20 দিন সময় দেওয়া হয়েছে। ওই 10 দিনের মধ্যে অরিজিনাল শবে কদর আছে, আর কুরবানি ঈদের আগের 10 দিনের মধ্যে শবে কদরে ইবাদতের সওয়াব আছে। ওই 10 দিনের মধ্যে এতেকাফ আছে, আরো অনেক জাহান্নাম থেকে বাঁচার উপাদান আছে। আবার এই 10 দিনেরও এক বছরের রোজার সমান সওয়াব। এই সওয়াবটা থেকে আমরা যেন সত্যি হাসিল করতে পারি, পরীক্ষা করার জন্য আল্লাহ ঈদ দিয়ে দিছেন। আল্লাহ ঈদ দিছেন কি জন্য জানেন? আল্লাহ ঈদ দিয়ে দেখতেছেন, দেখি তো আমার কোন বান্দা ঈদের আগের 10 দিন জুতার মার্কেটে ঘুইরা এই এতেকাফ নষ্ট করে, শবে কদর নষ্ট করে, আর জাহান্নাম থেকে বাঁচার তরিকাটারে নষ্ট করে। এটা আল্লাহ দেখবেন খালি। আবার কুরবানি ঈদের আগে আল্লাহ দেখবেন, দেখি তো আমার কোন বান্দা গরুর পিছে পইরা এই 10টা দিন নষ্ট করে। হ্যাঁ দোস্ত, আজ আফসোস আমাদের জন্য, আমরা মুসলমানরা এতেকাফও করতে বসি না, লাইলাতুল কদরের তালাশে থাকি না, বরং ঈদের কেনাকাটায় ব্যস্ত হইয়া রমজানের এই শেষ দশক মার্কেট আর মার্কেট, দোকান আর দোকান, জুতার পিছনে পড়ি। ঠিক নি বলেন? ওই 10 দিন খালি গরু আর ছাগলের পিছনে পড়ি। অথচ গরু ছাগল একটা কিনাই না, কুরবানি দিলেই হয়ে যায়, 10 দিন চেক করা লাগে না। এই মাঠেও তো গরুর মার্কেট বয়। আমাদের যুবকরা বলতে পারবো কত মানুষ আছে প্রতিদিন মার্কেটে আসে, শেষমেশ সানডে থেকে যায় গরু কিনে। এজন্য এবারের রমজানকে পুরা ইবাদতের মধ্যে কাটানোর জন্য নিয়ত করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। জুতার মার্কেট আর কাপড়ের মার্কেটে ঘুরে এতেকাফের মূল্যবান সময় নষ্ট করব না ইনশাআল্লাহ। জুতার মার্কেট আর কাপড়ের মার্কেটে ঘুরে শবে কদরকে মিস করব না ইনশাআল্লাহ। পাক্কা ওয়াদা?
আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমার দোস্ত, দুনিয়ার সুখ শান্তি, পরকালের সুখ শান্তি লাভ করার জন্য কাজ কয়টা ভুলে গেছেন? কয়টা? 1 নম্বরে, 2 নম্বরে, মাশাআল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আমার দোস্ত, আমার ইমানদার দিনী ভাইরা, ওই ঈমান আর তাকওয়ার জীবন যদি অর্জন করতে হয়, সবার জীবন থেকে আল্লাহর নাফরমানি বাদ দিয়ে দিতে হবে। সেই সাথে আমি যুবক ভাইদেরকে বলবো, ও আমার যুবক বন্ধুরা, নিজেদের জীবন থেকে নাফরমানিটা বাদ দিয়ে দাও। আমার যুবক বন্ধুরা, সবচেয়ে বড় একটা নাফরমানি আমার কাছে মনে হয় বর্তমান সময়ে 95 ঘরের মধ্যে যেই নাফরমানিটা ঢুকে গেছে, ওইটা হইল আমার দৃষ্টিতে অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা, নির্লজ্জতা, অবৈধ প্রেম প্রীতির সম্পর্ক। নামাজ পড়ে যুবক, পর্দা করে যুবতী, এরপরও বিবাহপূর্ব প্রেম, অবৈধ সম্পর্ক, অভাব নাই। লালবাগ কেল্লায় সন্তানদেরকে নিয়ে একবার গিয়েছিলাম, মাত্র একবার, তওবা করছি, আর কোনোদিন লালবাগ কেল্লায় সন্তানদেরকে নিয়ে যাওয়া সম্ভব না। অথচ বাচ্চারা ঘুরতে চায়, কোন জায়গায় নিয়ে তাদেরকে ঘোরাবো? ঘোরার জায়গা নাই। যেখানেই ঘুরতে যায় সেখানে দেখি ঘোরার লগে ঘুরিও ঘুরে, ঘোরার লগে ঘুরিও ঘুরে। তাইলে আমরা আর কেমনে ঘুরবো আমার দোস্ত? এই জন্য আমি যুবকদের বলবো, ও যুবকেরা, যুবতীরা, রহমতগঞ্জের মানুষ, ভালো করে মনে রাখবেন, অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা, নির্লজ্জতা, এই যে একটা মহাবেধি, এটা করোনার চেয়েও ভয়ঙ্কর বেধি। এই বেধিতে আক্রান্ত হওয়ার কারণে আজ আমাদের ইমানি শক্তি নষ্ট হয়ে গেছে, আমলের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে, এলাকার সম্প্রীতি নষ্ট হয়ে গেছে, ঘরের শান্তি নষ্ট হয়ে গেছে, বাবা মার সাথে সম্পর্ক সব নষ্ট হয়ে গেছে। কারণ একটা যুবক যুবতী যখন অন্যায় কাজে জড়ায়া পড়ে, আলোচনা মনে ভাল লাগতেছে না, আর ওই যে আওয়াজ বন্ধ হয়ে গেছে, আলোচনা ভাল লাগতেছে ভাই? শুনেন, আপনাদের ঘরে অনেক এই অভিযোগ হুজুরদের কানে আসে। যুবক যুবতীরা অন্যায় কাজে জড়ায় পড়ার কারণে 1 নম্বরে যে ক্ষতিটা হয়, পড়ালেখা ভাল লাগে না, কাজকর্ম ভাল লাগে না, দোকানদারি ভাল লাগে না, ভাই বোন ভাল লাগে না, বাপ মা ভাল লাগে না, আত্মীয় স্বজন ভাল লাগে না, খালি ভাল লাগে এক জায়গায়। ভাল লাগে কয় জায়গায়? সব জায়গায় ভাল লাগে না, ওই এক জায়গায় ভাল লাগে, কেল্লার ভিতরে গেলে ভাল লাগে, আর কোথাও বলে ভাল লাগে না। এইটার কারণে প্রথমে এসে ঘরে ছোটো ভাই বোনদের খালি মারে। ছোটো ভাই বোন বিচার দেয়, আম্মা দেখুন তো ভাইয়া জানে কেমন কেমন করে, আম্মা দেখুন তো আপু জানে কেমন কেমন করে। এরপরে যখন বাপমা কিছু কয়, এবার বাপমার লগে ঝগড়া শুরু হয়। শেষমেশ কি করে? বাপমারে প্রস্তাবটা শোনায় দেয়, অমুকের সাথে না দিলে আমি কিন্তু ফাঁসি খায়া। কয় কি কয় না? বাপমা কয়, হাই 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 হাই, বাবা তুই একটা মাত্র আমগো ছেলে, মা রে তুই একটা মাত্র আমগো মেয়ে, এই কাজ মা তুই করিস না, আমগো ইজ্জত নষ্ট করিস না। কই ইজ্জত নষ্ট আর করতাম না, খালি রাজি হয়ে যান তাইলে ইজ্জত নষ্ট করতাম না। কোনো কোনো বাপমা তো মাইনা নেয়, আবার কোনো কোনো বাপমা মানতে পারে না। যখন মানতে পারে না তখন সন্তান ঘর থেকে পলায়া যায়, আসে না নাই? হ্যাঁ যুবক, কাকে থয়া পলায় গেলা? একবার চিন্তা করলা না যখন তুমি ছোট ছিলা? এই যুবতী, কাকে রেখা পলায় গেলাম? একবার চিন্তা করলা না যখন তুমি ছোট ছিলা, কথাও বলতে জানতা না? তোমার মা কোনোদিন তোমাকে বিছনায় রাখা পলায় যায় নাই, তোমার বাবা কোনোদিন তোমাকে বিছনায় রাখা একা চলে যায় নাই, বরং তুমি বিছনার থেকে পড়ে যাও সেই জন্য দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিত, কখনো কুলে নিয়ে আদর করত, তোমাকে একা ছেড়ে যায় নাই। আজ বাপ মা বৃদ্ধ হয়ে গেছে, তাদেরকে ছেড়ে তুমি কোথায় পলায় যাচ্ছ? হ্যাঁ যুবক, একবার চিন্তা করে দেখলা না? আবার কিছু যুবক কি করে, বাপ মারে মাইরা ডিপ ফ্রিজে ঢুকায়, আসে না নাই? হ্যাঁ দোস্ত, কেন এমনটা হয় জানেন? তার একটা বড় কারণ, আমাদের বাসায় এক লোক কাজ করতে আসছে, বাচ্চা নিয়ে কাজ করতে আসে, বাচ্চা নিয়ে বিল্ডিংয়ের কাজ চলতেছে, বাচ্চা নিয়ে আসছে। তা আমি আসরের নামাজের পরে কাজ দেখতে গেলাম, যা দেখলাম বাচ্চাটা ছোট ছোট একটা বাচ্চা, এই বাচ্চাটা ছাদের উপরে একটা পলিথিন বিছায়া শুয়ে রয়েছে, সজাগ, মনে কোনো আনন্দ নাই, চেহারায় কোনো ফুর্তির ভাব নাই। আমি বললাম বাবুটা কার? একজন কর্মচারী বলল বাবুটা আমার। আমি বললাম ওর মা কোথায়? বললো ওর মা চাকরি করে। আমি বললাম শুনেন,
ওর বাবা আপনি আপনি চাকরি করেন, ওর মা চাকরি করে, এই ছোট্ট বাচ্চাটার আদর দিবে কে, যত্ন দিবে কে, লালন পালন করবে কে, এর চেহারায় হাসি ফুটাবে কে? মা যদি এক জায়গায় থাকে কাজের মধ্যে, বাবাও যদি আরেক জায়গায় কাজের মধ্যে থাকে, এই ছেলেটা দুঃখ কষ্ট নিয়ে বড় হচ্ছে আর দেখতেছে হায় কাজ এত দামি জিনিস, মা কাজে চলে যায়, বাবা কাজে চলে যায়। একটা দিন পরে যখন এই ছেলেটা বড় হবে, বিয়ে শাদী করবে, তখন সে বলবে আমার মা আমি তো কাজে যাচ্ছি, আমার ওয়াইফও তো কাজে যাবে, তোমাদের কে লালন পালন করবে? এখন তোমাদেরকে বৃদ্ধাশ্রমে ভর্তি করে দেব। কেন বৃদ্ধাশ্রমে ভর্তি করবে? আপনি যে বাচ্চারে আদর দেন নাই, আপনার বাচ্চারে সপ্তাহ রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি এই 6টা দিনই আপনি বাচ্চাকে আদর দিতে পারেন নাই। রাতের বেলা আসছেন, আইসা বাচ্চাকে কোনো রকম করে ঘুম পাড়াইয়া দিছেন, সকালবেলা আপনি অফিসে চলে গেছেন, আপনার স্ত্রী কাজে চলে গেছে, সে উঠা দেখে মা নাই, উঠা দেখে বাবা নাই, অথবা বাবার সাথে গিয়া সে শুয়ে পড়ছে, অথবা মায়ের চাকরির স্থলে কোথাও যায় সে পড়ে রয়েছে। এই সন্তানটা বড় হয়ে চিন্তা করবে আমার ছোট্টকালে আমার মা কাজ করে পয়সা কামাইছে, আমার বাবা কাজ করে পয়সা কামাইছে, এখন আমি বড়, আমিও পয়সা কামাবো, আমার বিবিও পয়সা কামাবে, আর আমার মা বাবা বৃদ্ধাশ্রমে থাকা ছাড়া কোনো গতি নাই। ও বাংলার মুসলমান, বৃদ্ধাশ্রম মুহাম্মদুর রাসূলুল্লাহর আবিষ্কার না, বৃদ্ধাশ্রম আবিষ্কার করছে আমেরিকা, বৃদ্ধাশ্রম আবিষ্কার করছে ইউরোপ, বৃদ্ধাশ্রম আবিষ্কার করছে খ্রিস্টানরা। ওরা দুনিয়াও কামায় সকালে বিকালে, ছেলেরাও মেয়েরা সবাই, কিন্তু মুসলমানের কাজ এটা না। মুসলমান একজন কামাইব 3 জন খাইব, এটা হলো মুসলমানের কাজ। হ্যাঁ, যদি কারো ফ্যামিলিতে ইমার্জেন্সি সমস্যা হয় সেটা ভিন্ন কথা, সবার তো এমন হয় না। দুজনেই কামাইতে যাবেন তো বাচ্চাটা কিভাবে মা বাবার খেদমত করবে বলেন? কথা কি বুঝছেন আপনারা? হ্যাঁ আমার দোস্ত, তো আমাদের তাকওয়া অবলম্বন করতে গেলে অশ্লীলতাকে বেঁচে থাকতে হবে। আর ঘরে ঘরে অশ্লীলতার অভাব নাই। আমাদের ঢাকার কোনো এক মসজিদে আমাদের মুসল্লি, উনি অনেক বড়লোক মানুষ, ওনার মেয়েটা অবৈধভাবে আরেকটা ছেলের সাথে লাইন কইরা বাপমার কাছে বিবাহের দরখাস্ত জানাইছে, বাপমা মাইনা নিছে, ঠিক আছে মাইনা নিলাম। আমার দোস্ত, যার হাত ধইরা মেয়েটা পালায়ে গেছিল, 8 মাসও টিকতে পারে নাই, 8 মাসও টিকতে পারে নাই। 8 মাস থেকে 9 মাসের মাথায় এই ছেলেটা মেয়েটাকে মেরে ঢাকা মেডিকেলে রাইখা শ্বশুররে ফোন দেয়া বলে আঙ্কেল আপনার মেয়ে বড় অসুস্থ, হাসপাতালে নিয়ে আসছি, মেডিকেলে আসে, অমুক জায়গায় আপনি জলদি আসেন। এরপরে যায় দেখে মেয়ে লাশ হয়ে পড়ে রয়েছে। আমার দোস্ত, আমাদের ইমাম সাহেবরা জানাজার নামাজ পড়াইছেন, আজিমপুরে তার লাশ দাফন করা হয়েছে। বাবা এখন আজিমপুরে গিয়া কান্দে। আমি বলি বাবা আপনার কান্দতে হবে না, আপনি শুধু আল্লাহর আইনটা মেনে নেন, আপনার সন্তানকে আল্লাহর আইন মানতে বাধ্য করেন, শিখান, আল্লাহর কোরআন আল্লাহর দ্বীন শিখান, ইনশাআল্লাহ আপনাকে কাঁদতে হবে না। মেয়ে হারা ব্যথা, ছেলে হারা ব্যথা আপনাকে নিতে হবে না। কিন্তু আফসোস, এই অশ্লীলতা বেহায়াপনা আজ অনেক মা প্রশ্রয় দিচ্ছে, অনেক বাবা সুযোগ দিচ্ছে, বলেন না নাউজুবিল্লাহ। এই অশ্লীলতা বেহায়াপনা আমাদের ইমানি চেতনাকে ধ্বংস করে দিছে, সব ধূলিসাৎ করে দিছে। এই জন্য এটার থেকে বাঁচতে হলে আমি যুবকদের একটা পরামর্শ দিব। ও যুবক, তুমি বলবা এই কথা, হুজুর মনে তো চায় কিভাবে বাঁচবো। আচ্ছা শোনো, তোমার যেমন একটা মন আছে না, আমাদের যুবক সাহাবীদেরও মন আছিল কি নাই? যুবক সাহাবীদের মন ছিল কি ছিল না? একজন যুবক সাহাবী, তার মনের মধ্যে জিনা ব্যভিচার করার আগ্রহ সৃষ্টি হয়েছে সাহাবীর মনে। কার মনে? কার মনে? ওই জমানায় ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার দোস্ত, আমার ইমানদার দিনী ভাইরা, ওই যুবক সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে জিনা করার অনুমতি দেন। নাউজুবিল্লাহ। কোন সাহাবীর কি বললো? সাহাবী আমাকে জিনা করার অনুমতি দেন। কেন? নবীজি যদি কোনো জিনিসের অনুমতি দেন তাহলে সেটা হালাল হয়ে যাবে, নবীজি যদি কোনো জিনিস নিষেধ করেন সেটা হারাম হয়। এই জন্য বলছে অনুমতি দেন জিনা ব্যভিচার করার। তখন
নবীজি তাকে কাছে আনলেন, আসো কাছে আসো। যখন সে কাছে আসছে তখন বলছে, তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ করুক? তুমি কি চাও তোমার বাবার সাথে কেউ করুক? তুমি মায়ের সাথে, বোনের সাথে, ফুফার সাথে, ইত্যাদি ইত্যাদি বলছেন। যুবক সাহাবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া জিনা করার অনুমতি চাইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে আনলেন, একেবারে কাছে আইনা মহব্বতের সাথে বললেন, তুমি যে এই কাজটা করতে চাচ্ছ, আচ্ছা তুমি কি পছন্দ করো কেউ তোমার বোনের সাথে এই কাজটা করুক? বলে না। তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ করুক? বলে না। তুমি বোনের সাথে, মায়ের সাথে, খালার সাথে, সব ক্ষেত্রেই যুবক বলল, না আমি এটা পছন্দ করি না। নবীজি বললেন, তাহলে তুমি যার সাথে এই কাজটা করবা সেও তো কারো না কারো মা, কারো না কারো বোন হবে, তারা কি এটা পছন্দ করবে? যুবক বলবে, না না, কেউ তো পছন্দ করবে না। তখন যুবক বললে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করে দেন। আমার দোস্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকের হাত রেখে বললেন, আল্লাহুম্মা তাহির কালবাহু ওয়া হাসসিন ফারজাহু ওয়াগফির যামবাহু। এ আল্লাহ, এই যুবকটার অন্তরকে পাক করে দেন, এই যুবকটার লজ্জাস্থানকে হেফাজত করেন। এ আল্লাহ, এই যুবকটার গুনাহগুলো মাফ করে দেন। আমার দোস্ত, ওই যে নবীজি যুবককে একটা দোয়া দিয়েছিল, ওই দোয়ার কারণে যুবক বলছে, জীবনে আর কোনোদিন জিনা করার আগ্রহ জাগে নাই। ও রহমতগঞ্জের যুবক বৃন্দ, আমি আপনাদের বলতে চাই, আজ আমাদের সামনে বুজুর্গানে দিন আছেন, আল্লাহর ওলিরা আছেন, আল্লাহর ওলিরা আছেন, নবী নাই, নবীর নায়েবগণ আছেন। এই যে আমাদের হজরত আসছেন, নায়েবে নবী,